আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন, একজন হাফিজ কোরআন যিনি নাকি দুনিয়ার জিন্দেগিতে কোরআনুল কারীম পড়বেন, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে যেটাকে হালাল বলেছেন তিনি সেটাকে হালাল মনে করবেন, যেটাকে হারাম বলেছেন তিনি সেটাকে হারাম মনে করবেন। এই দুই জিনিস যিনি হালালকে হালাল মনে করে চলবেন, হারামকে হারাম মনে করে চলবেন, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। শুধু তাকে একাই প্রবেশ করাবে না, ওয়াশাফাহু আশারাতুন ক্বাদ ওয়াজাবাত কুল্লুহুমুন নার রাহুম মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসের ভিতরে আছে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করার জন্য ক্ষমতা তাকে দেওয়া হবে, যেই 10 জন ব্যক্তির সমস্ত আমলনামাগুলি মিজানের পাল্লায় ওজন দেওয়া হয়ে গেছে, সমস্ত কিছু ফয়সালা হয়ে গেছে, চূড়ান্তভাবে ফয়সালা হয়ে গেছে, তারা সবাই জাহান্নামের জন্য নির্বাচিত হয়ে গেছে। এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে হাফেজে কোরআন জান্নাতে নিয়ে যেতে পারবে। তাহলে হাফেজের মূল্য আছে না নাই? কি বলেন, আছে না নাই? আমার ভাইরা, এখন এই হাফেজের কথা শুনিয়া, ফজিলত শুনিয়া একজন 60 বছরের বৃদ্ধের যদি মন গুইলা যায়, সে যদি চেষ্টা করে যে আমি মাদ্রাসায় যাইয়া হিফজ করিয়া কোরআনুল কারীম মুখস্থ করব, এটা কি সম্ভব? এটা কোনোদিন সম্ভব? তাহলে সময়ের মূল্য আছে না নাই? যেই সময় মাদ্রাসায় ভর্তি হয়ে হিফজ করার সময় ছিল, সেই সময় সে সময়ের কাজ করে নাই, যার কারণে এখন যদি পরবর্তীতে তিনি সেই সময়ের জন্য আফসোস করে, তাহলে সেই আফসোস বই আর কোনো কিছুই হবে না। ঠিক কিনা জোরে বলেন ভাইরা আমার। এক ব্যক্তি, একটা লোক কর্মচারী, সে স্বর্ণের দোকানে কাজ করে। কিসের দোকানে কাজ করে? আপনারা একটু সামনের দিকে আগাই আসলে ভালো হয়, জায়গা তো ভরে গেছে পিছনে, আর পিছনে কাপড় বাড়ানোর জন্য চেষ্টা করেন। মাহফিল কর্তৃপক্ষকে পিছনে কাপড়, যতটুকু জায়গা ফাঁকা আছে কাপড় থাকলে বিছাইয়ে দেন। আমার ভাইয়েরা, কর্মচারী স্বর্ণের দোকানে কাজ করে, স্বর্ণের দোকানে কাজ করে, প্রতিদিন তিনি নিয়মিতভাবে দোকানে যায়। একদিন হঠাৎ করে তিনি দোকানে যায় না। আমার কথা বুঝতে চাই? একদিন হঠাৎ করে দোকানে যায় নাই, সকাল গড়ায় সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে এরপরে মালিক আসছে। কি ব্যাপার, ও তো নিয়মিত একজন কর্মচারী, কোনদিন দোকান ফাঁকি দেয় না, আজকে দোকান ফাঁকি দিল, কোনো কিছু জানাইলো না। কোথাও যাওয়ার প্রয়োজন হইলে সে তো কর্মচারী, মানে আমার কাছে বইলা যায়, ছুটি নিয়ে যায়। আজকে যে আমার কাছে কিছু বললো না, আসলো না, শরীর খারাপ কিনা, অসুস্থ কিনা জানার জন্য কর্মচারীর বাড়িতে মালিক। মালিক গিয়া বাড়ির দরজায় দেখে বড় একটি পাথর। সে কোনো কিছু না বলে কর্মচারীকে ডাক দিচ্ছে। কর্মচারীকে ডাক দেওয়ার পরে কর্মচারী আসছে, সামনে এসে বললে, কুশালাদি বিনিময়ের পরে মালিক জিজ্ঞেস করে, দোকানে কেন যাও নাই? বলে, শরীর একটু খারাপ ছিল, স্বাস্থ্য ভালো না, একটু জ্বর জ্বর, এই জন্য যাই নাই। বেশ ভালো। সবকিছুর শেষে মালিক জিজ্ঞেস করে, বাড়ির সামনে যে পাথরটা, এই পাথরটা কিসের? বলে, আজকে যেহেতু যাইনি দোকানে, সেহেতু চিন্তা করলাম অনেকদিন পরে একটু ছুটি পাইছি, তো এক সারা জাল নিয়ে নদীতে মাছ ধরার জন্য গেছি। জাল তো চেনেন আপনারা, আপনাদের নদীতে মাছ ধরেন না? জাল নিয়ে নদীতে মাছ ধরার জন্য গেছি। কিন্তু দুর্ভাগ্য হলো, জাল অনেকবার নদীতে মারছি, কিন্তু একটা মাছও পাইনি। শেষবার যখন আমি জাল মারলাম, মনে মনে নিয়ত করছি, যা এটাই শেষ, আর জালটাল মারবো না, যদি কিছু পাই এবার পাবো, কিছু না পাইলে শেষ। তো জাল যখন টানতেছি, জালের ভিতরে ওজন মনে হয়েছে। মনে মনে ভাবলাম যে জালের ভিতরে কিছু একটা পড়ছে। যারা মাছ ধরে তারা কিন্তু টের পায়, ঠিক কিনা জোরে বলেন। মনে মনে ভাবলাম জালের ভিতরে কিছু একটা পড়ছে। টাইনা নিয়ে আসলাম, অনেক ওজন, কিন্তু উপরে উঠেই দেখি বাস একটা পাথর। পাথর কি খাওয়া যায়? মাছ খাইতে, মাছ ধরার জন্য গেছি, পাথর, মন খারাপ হয়ে গেছে। যাই হোক, বাড়িতে চলে আসছে। এখন ভাবলাম, পাথর যেহেতু উঠছে, পাথর তো একটা দরকার। বর্ষার দিনে আপনাদের এলাকায় ঘরের সামনে বড় একটা সেলাপ অথবা একটা শান অথবা বড় একটা গাছের টুকরা দেয়, হাত পায়ে কাদা টাদা লাগলে আইসা সেই জায়গা থেকে পা ধুইয়া মানুষ ঘরের ভিতরে উঠে, আছে না নাই? উনিও ঠিক সেইভাবে ভাবছে যে এই পাথরটা আমি এই জায়গায় রাইখা দিব, বাহির থেকে আইসা একটু হাত পা ধুয়ে ঘরের ভিতরে উঠবে।
এখন দোকানের মালিক, কথায় আছে স্বর্ণকারে স্বর্ণ চেনে, কি কথা ঠিক কিনা সবাই বলেন? স্বর্ণকারে স্বর্ণ চেনে। দোকানের মালিক ঘুরে ফিরে শুধুমাত্র পাথর নিয়ে প্রশ্ন। যাওয়ার সময় বলে, দেখো তুমি যে শুধু পাথরটুকু হাত পা ধোয়ার জন্য রাখছো, এটা তো আসলে অতটা ভালো দেখা যায় না, এই জায়গাটা সুন্দর করো, আর সুন্দর করার জন্য আমি তোমাকে 10,000 টাকা দিব, বিনিময়ে পাথরটা আমারে দিয়ে দাও। কয় হাজার টাকা? 10,000 টাকা। এখন দোকানদার যদি চালাক হয়, তাহলে কর্মচারী তার থেকে চালাক হওয়া লাগে দ্বিগুণ, নাইলে কর্মচারীগিরি করা যায় না। কি বলেন? কথা ঠিক কিনা? কর্মচারী বলে, সর্বনাশ, জীবনে 1 টাকা খয়রাত দেন, এমন কিপটার কিপটা, সে আমারে সামান্য পাথর 10,000 টাকা দিয়ে কিনতে চায়, এর ভিতর কিন্তু আছে। কি কথা ঠিক কিনা বলেন? এই যে দেখবেন আমাদের মা বোনেরা মাঝে মাঝে বাজারে যায়, বাজারে যাওয়ার পরে কাপড় যত বাইর করে, ভাই ভালো লাগে না, একটু দামিটা দেখান তো। মালিক তার জায়গায় বসে কর্মচারীর চোখ দিয়ে একটু ইশারা দেয়। কর্মচারী বলে, ভাবি আপনি বসেন, আমাদের কাছে অনেক সুন্দর কাপড় আছে, যেহেতু আপনি দামি কাপড় নিবেন, আপনি বংশীয় মহিলা, পাম তো দেওয়া লাগবে, নাইলে বেশি কেন? আপনি বংশীয় মানুষ, সবাইরে সব কাপড় দেখাই না, আপনি বসেন, ভিতরে রাখছি, আপনার জন্য নিয়ে আসতেছি। ও ভিতরে গেছে, যাইয়া মনে করেন 5-7 মিনিট এমনি ওই জায়গায় বসে রয়েছে, কোনো কাম নেই, ওই জায়গায় বসে রয়েছে। এরপরে আগে যে কাপড় দেখাইছে তার থেকেও একটা নরমাল কাপড় নিয়ে আসছে, আইনা সামনে ফেলাইছে। ভাবি দামাদামি করবেন না, আপনি আমাদের নিয়মিত কাস্টমার, সবার জন্য সব কাপড় দেখাই না, আপনার জন্য নিয়ে আসছি, আপনি দাম দিয়ে কিনতে চাইছেন বিদে আপনার জন্য নিয়ে আসছি। আগের কাপড়ের দাম যদি হয় 500, এইটার দাম 300, কিন্তু তার কাছ থেকে রাখে 3,000 টাকা। কি বলেন? কথা ঠিক কিনা? ওই যে দাম দিয়েছে আগেরটার থেকে ওটা নরমাল, আগেরটা যদি হয় 500, এটার দাম 3,000। তো এখন এই কর্মচারী সে তো জানে যে আমি মালিকের সাথে এতদিন কাজ করি, এ বেচারা জীবনে 1 টাকা ভিক্ষা পর্যন্ত দেয় না, আর সে আজকে আমার একটা পাথরের বিনিময়ে 10,000 টাকা দিতে চায়, অবশ্যই কোনো কারণ আছে। এখন মালিক যত নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে, ও তত মোড়ায়, না দিমো না, মাইয়ে পছন্দ করছে, আমার আপনার ভাবিও কইছে দেখতে ভালো হয়েছে, দেওয়া যাবে, ওর মোড়ামুড়ি শুরু হয়ে গেছে। মালিক বেচারা অনেকক্ষণ পর এরপরে ওরে বলতে বাধ্য হয়েছে, দেখো তুমি হয়তো মাছ না পাইয়া মন খারাপ করে চলে আসছো, কিন্তু আল্লাহ পাক তোমাকে মাছের থেকে কয়েক গুণ বেশি দামি একটা সম্পদ আল্লাহ পাক তোমাকে দান করছে। বলেন সুবহানাল্লাহ। তুই হয়তো চিনোস না, বিদায় বাহিরে ফালাই রাখছো, এটা অনেক দামি পাথর, আমি তোরে বইরা গেলাম পাথরটা বাইরে ফালাই রাখিস না, যদি কোনো ভালো মানুষের সামনে পরে নিয়ে যাবে, বাসায় আইনা লুকাইয়া রাখ। বাসায় নিয়ে গেছে এবং বইলে গেছে, শোন এইটার যে মূল্য আমি একার পক্ষে দেওয়া সম্ভব না, আগামী দিন বাজারে নিয়ে আসবি, আমরা যত স্বর্ণকার আছি সবাই মিলে বসে যদি এটা কিনতে পারি তাহলে কিনবো। বেচারা এখন আর রাত্রে ঘুম আছে, পাথর আইনা একেবারে ধুয়ে মুছে সুন্দর করে কোলের কাছে নিয়ে বসে রয়েছে। পরের দিন সকালে নিয়ে গেছে বাজারে, সমস্ত স্বর্ণকারের মালিকের আসছে, এক একজন এক এক দাম বলে, এক একজন এক এক দাম বলে। দাম বলার পরে যতই দাম বলে ও ততই শক্ত হয়। একটা পর্যায়ে সমস্ত স্বর্ণকাররা বলতে বাধ্য হয়েছে, দেখো এই পাথরের যে মূল্য আমাদের সমস্ত স্বর্ণকারদের পয়সাও দেওয়া সম্ভব না, তুমি যদি বিক্রি করতে চাও, তুমি যদি বিক্রি করতে চাও রাজ দরবারে নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? রাজ দরবারে। রাজা যদি তোমাকে মূল্য দিতে পারে, একমাত্র তার পক্ষেই এটা সম্ভব। সে নিয়ে গেছে রাজ দরবারে, মহারাজা বসা আছে চেয়ার পেতে, তার সামনে পাথর রাখছে, জাহাপনা আমি অমুক এলাকার লোক, নদীর ভিতর থেকে এই দামি পাথরটা আমি পেয়েছি, যে আপনি আপনার কাছে নিয়ে আসছি এটা বিক্রি করার জন্য। মহারাজা সে তার লোক ডাকছে পরীক্ষা করার জন্য, পরীক্ষা করে দেখে যে আসলেই দামি পাথর। খারাপ লাগে আপনাদের? দেখে আসলেই দামি পাথর। কি চাও, কত টাকা মূল্য চাও? তো বলতেছে, দেখেন রাজার কাছ থেকে চাইয়া নিলে মানুষ সারা জীবন ঠগে, এ কথা আমি জানি, কাজে আমনে গো মন আর আমাগো মন কি জীবনে এক?
আমার মন বিশাল মন, আপনি আমারে খুশি হয়ে যা দিবেন তাই নিব। রাজা বেচারা সেও পড়ছে এক বিড়ম্বনায়, এটা আবার কেমনে সম্ভব? সে বলছে দেখো আমার এই গুদাম আছে, স্বর্ণের গুদাম, রূপার গুদাম, টাকার গুদাম, বিভিন্ন দামি দামি জিনিসের গুদাম। আগামী 2 ঘন্টার জন্য সমস্ত গুদামগুলি তোমার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো, খুলে দেওয়া হলো। এই 2 ঘন্টার ভিতরে টাকার বস্তা, স্বর্ণ, যখন যেটা তোমার মন চায়, যেটা তুমি দরজার বাহিরে ফেলাবা সেইটাই তোমার। কথা বুঝতে পারছেন? 2 ঘন্টার ভিতরে যা বাইরে ফেলাইতে পারবা সেইটাই তোমার। তো 2 ঘন্টা কি কম সময় না? একজন মানুষের এই 2 ঘন্টার ভিতরে টাকার কয়েকটা বস্তা ফেলাইলি তো সারা জীবন বসে বসে খাওয়া যায়। সে রাজি হয়ে গেছে, প্রস্তাবে রাজি, চুক্তি হয়ে গেছে। সময় 2 ঘন্টা শুরু হয়ে গেছে, টাইম স্টার্ট। 2 ঘন্টা সময় যখন শুরু হয়ে গেছে, সে বেচারা চিন্তা করছে 2 ঘন্টা তো বিশাল কিছু। এই 2 ঘন্টার ভিতরে অনেক কিছু পারা যায়, অনেক কিছু পারা যায়। সহজে তো আর রাজ দরবারে ঢোকা যায় না। আপনাদের দেশের প্রধানমন্ত্রীর বাসভবনে সহজে চাইলে ঢুকতে পারবেন? পারবেন? বঙ্গভবনে সামান্য একজন মন্ত্রী এমপির বাড়িতে ঢুকতে গেলেই তো কত ধরনের সিকিউরিটি। তো চিন্তা করছে জীবনে কোনোদিন আসি নাই, আগে একটু রাজ দরবারটা দেখি। আধা ঘন্টা কাম মারিয়ে দিলি তো কাম, কয়েক বস্তা টাকা ফেলাবো, সারা জীবন পায়ের উপরে পা তুলে খাবো। ব্যক্তি চিন্তা করতে করতে চলে গেছে, গিয়া দেখে সুন্দর একটি রুম। সবকিছু দেখার পরে দেখে সুন্দর একটি রুম। রুমের ভিতরে দারুণ একটা পালঙ্ক, দারুণ একটা খাট, বিছানা, চতুর্দিকে লাইট, আলোকসজ্জা, সুঘ্রাণ। ভিতরে ঢুকছে, এটা কি? বলে এই জায়গায় মহারাজা ঘুমায়। এটা মহারাজা এখানে ঘুমায়। ও চিন্তা করছে, হ্যাঁ ভালো কথা, ভালো জায়গায় তো আসছে। কোন জায়গায় মহারাজা ঘুমায় এটাও তো একটু দেখা লাগে। মানুষের কাছে যাই বলবো যে বেটা কোন জায়গায় ঘুমায় তাও দেখে আসছে। সুন্দর চিন্তা ভাবনা। ঢুকার পরে এ বেচারা জীবনে নরম বিছনা কারে কয় তাই চিনে নাই। সারা জীবন জুট কাপড়ের বালিশ মাথায় দিয়ে ঘুমাইছে, শিমুল তোলা পাইবে। এই চিন্তা কইরা যখন গিয়া বসছে, বসার সাথে সাথে একেবারে কয়েক হাত নিচে ডাইবে গেছে, আতঙ্কা লাভ দিয়ে উঠছে। কি ব্যাপার? বলে নরম বিছানা। তো বিছনা যখন পাইছি, এটাও তো 2 ঘন্টার ভিতরে, এটা 2 ঘন্টার ভিতরে সে জায়গায় শুয়ে পড়ছে। রাজার বিছনায় শুয়েছে, রাজার বিছনায় শোয়া, বিশাল রাজার বিছানায় শুয়েছে। শোয়ার পরে চাষা ফুসা মানুষ সারা জীবন শুধু কাজ আর কাজই করছে, ঘুমায় গেছে। কি করছে? ঘুমায় গেছে। তো ঘুম যখন শেষ হয়েছে, ঘুমের ভিতরে, ঘুমের মানুষ মৃত্যু মানুষ, কি কথা ঠিক কিনা? কোথা থেকে টাইম চলে যায় এদিকে তো তার খেয়াল নেই। ওদিক থেকে যিনি টাইম ধরে আছেন তিনি তো দেখতেছেন যে 2 ঘন্টা পার হয়ে যাচ্ছে। যখন 2 ঘন্টা শেষ, আস্তে করে ঘন্টায় বাড়ি দিয়ে দেওয়া হয়েছে, দরজাকে বন্ধ করে দাও, সব দরজা বন্ধ করে দাও, সব দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। রাজ দরবারের গাড়ি পাঠানো হয়েছে তার অর্জিত সমস্ত সম্পদ তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। টাকার গুদামের কাছে গেছে, গিয়ে দেখে ফাঁকা। সব দামি দামি গুদামের কাছে গেছে, দেখে সব ফাঁকা, কোনো কিছু দরজার বাইরে ফেলায় নাই। এখন মানুষ অবাক হয়ে গেছে, যে লোক পাথরের বিনিময়ে নিল কি? তো শেষ পর্যন্ত কি নিছে এইটা খোঁজ করতে যাই যে লোকটা কোথায়, এইটারে লোকই পায়। তো অনেক খোঁজাখুঁজির পরে গিয়া দেখে রাজা মশাই যে এই বিছানায় ঘুমায় সেই জায়গায় ঘুমাই রয়েছে। গিয়ে একজন কান ধরে টাইনে উঠছে, উঠ, এই জায়গায় ঘুমাও, খবরদার আমার গায়ে হাত দিবা না, 2 ঘন্টা আমার সময় আছে, আমি এই 2 ঘন্টার ভিতরে যা মন চায় তাই করব, কারো কোনো শক্তি নাই আমাকে বাধা দেওয়া। তো যিনি কান ধরে টাইনে উঠছে তিনি আরো জোরে টান দিচ্ছে, বেকুব, 2 ঘন্টা তোর হাতে সময় ছিল, এখন সময় কত হয়েছে দেখ, তাকাই। লোক উঠে তাকাই দেখে যে আমার যে সময় ছিল তার থেকে পার হয়ে আরো কয়েক মিনিট বেশি হয়ে গেছে। চুক্তি অনুযায়ী পাথর রাজার, পাথর কার? রাজার। আর এই লোক চোখ ডলতে ডলতে বাড়ি চলে গেছে। ভাইয়েরা আমার, যদিও গল্প কিন্তু শিক্ষণীয় গল্পের পিছনে এটা হলে কারণ। এ লোক সময় পাইছিল 2 ঘন্টা, আপনি পৃথিবীতে সময় পাইছেন হয়তো 60 বছর, হয়তো 70 বছর, হয়তো 80 বছর। ইনি যেভাবে 2 ঘন্টা ঘুমাইয়া পার কইরা দিছে, নিজের জন্য কোনো কিছু কামাই করে
নাই। ঠিক আপনিও যদি আমিও যদি 60 বছরের জিন্দেগি সারা জীবন শুধু ঘুমাইয়ে পার করে দিই, আল্লাহর হুকুমের বিরোধিতা করে পার করে দিই, যখন পরকালে যাওয়া লাগবে তখন গিয়া দেখবো পুঁজির খাতা সব শূন্য। কি বলেন কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট এই সূরার ভিতরে কসম খাইছেন, আল আসরি, সময়ের কসম। হে দুনিয়ার মানুষেরা, সময় একটা দামি সময়, মূল্যবান একটি সময়। পৃথিবীর বুকে যখন তুমি জন্মগ্রহণ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে হায়াত দিয়া দিছি, 1 সেকেন্ড করে, 1 মিনিট করে, 1 মাস করে, 1 বছর করে, আস্তে 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 তোমার জিন্দেগি থেকে সব সময়গুলি পার হয়ে যাচ্ছে। এ দুনিয়ার মানুষেরা, বারবার বারবার আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমি তোমাদের পরকালের সামান নেওয়ার জন্য আমি তোমাদেরকে সচেতন করেছি, তোমাদেরকে বলেছি খবরদার বান্দা সময়টা এলাই খেলায় খোয়া দিও না, নষ্ট করে দিও না। দুনিয়ার জিন্দেগিটাকে, সময়টাকে মূল্য দাও, আখিরাতের সামান জোগাড় করো, আখিরাতে যাইয়া যেন দুনিয়ার কামাই যেন আখিরাতে পাইতে পারো। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল আসরি, সময়ের কসম। কসম খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব ক্ষতিগ্রস্ত। এই ক্ষতি, এটা কি ব্যবসায়িক ক্ষতি? আপনি বদনিখানি বাজারে দোকান দিচ্ছেন, সেই দোকানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই ক্ষতির কথা আল্লাহ পাক বলছে। কি বলেন? সেই ক্ষতির কথা বলছে। আপনি খেতে ফসল দিচ্ছেন, ফসলে বছর অতিবৃষ্টি অনাবৃষ্টির কারণে হয় নাই, সেই জন্য সেই ক্ষতির কথা আল্লাহ পাক বলছে? বলে নাই। আল্লাহ বলছেন দুনিয়ার অধিকাংশ সব মানুষ, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আখিরাতের তুলনায় সবাই ক্ষতিগ্রস্ত। আখিরাতে যা যা দরকার সেই সেই কামাই না থাকার কারণে এরা সবাই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, তবে ইল্লাল্লাযীনা, ওই ব্যক্তিবর্গ ছাড়া, 4 ধরনের ব্যক্তিবর্গ ছাড়া দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত। 1 নাম্বার হচ্ছে যারা ঈমান আনছে, 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা আমল সালিহাত করেছেন, 3 নাম্বার হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হক্কি, যারা হকের উপরে ছিল, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং 4 নাম্বার হচ্ছে যারা ধৈর্য ধারণ করেছে। এই 4 জন ব্যক্তি ছাড়া দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত। ভাইরা আমার, ঈমান কাকে বলা হয়? ঈমান মানে হচ্ছে বিশ্বাস, আল্লাহর উপর ঈমান আনা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা, এই কালেমার উপরে বিশ্বাস স্থাপন করার পরে, এই কালেমা মুখে স্বীকার করার পরে, অন্তরে বিশ্বাস করার পরে, দুনিয়ার ভিতরে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া অন্য কেহ নাই, এই কথা বিশ্বাস করার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, এই কথা মানার পরে দুনিয়ার বুকে এর উপরে ইস্তেকামাত থাকার নাম হচ্ছে ঈমান। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, ঈমানটাকে মজবুত করা লাগবে। অপর দিকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, রে মুমিন, এই দুনিয়ার বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা বলবো আমরা ঈমান এনেছি, ঈমান গ্রহণ করেছি, কালেমা পড়েছি, আমি আল্লাহ প্রত্যেকের ঈমানের উপরে পরীক্ষা নেবই নেব। জোরে বলেন ঠিক কিনা? প্রত্যেকের ঈমানদারের উপরে ঈমানের পরীক্ষা আছে। কিভাবে পরীক্ষা নেব? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি আল্লাহ 2 ভাবে পরীক্ষা নিব। 1 নাম্বার হচ্ছে ভয়ের মাধ্যমে পরীক্ষা নিব, 2 নাম্বার হচ্ছে ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের মালের সংকটতা দিয়ে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করে নিব। আল্লাহর নবী সাহাবীদের উপর ঈমানের পরীক্ষা হয়েছে কি হয় নাই বলেন? নবীদের উপর ঈমানের পরীক্ষা হয়েছে কি হয় নাই? আদম নবী ঈমানের পরীক্ষা দিছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের পরীক্ষা দিছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের পরীক্ষা দিছে, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের পরীক্ষা দিছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের পরীক্ষা দিছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ 1,24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন সবার ঈমানের পরীক্ষা নিছে কি নাই? সমস্ত সাহাবায়ে কেরামদের ঈমানের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন
তিনি নিজে নিয়েছেন। আল্লাহর নবীর একজন সাহাবীর নাম ছিল হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরবিকে কালোকে আসওয়াদ বলা হয়। কালোকে কি বলা হয়? আসওয়াদ। এই আসওয়াদ এত কালো ছিল যার নামই হয়ে গেছিল আসওয়াদ। হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির দরবারে বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসওয়াদকে ডেকে বলেন, আসওয়াদ, বিবাহ করবা নাকি? বিবাহ করার তো বয়স হয়ে গেছে, বিয়ে কেন করো না? আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ইয়া নবী আল্লাহ, আমি এমন একজন মানুষ যে আমার কোনো টাকা পয়সা নাই। আমি এমন একজন মানুষ যে আমার কোনো বংশ নাই, আমার বাবার সম্পত্তি নাই, আমার কোনো কিছু নাই। আমি তো কেমনে কি আমার কাছে মেয়ে দিবে, কি বিবাহ করব? মহরণা দেওয়ার মতোই তো আমার কোনো কিছুই নাই। আল্লাহর নবী বললেন, আসওয়াদ, বিবাহ করবে নাকি বলো? যদি তুমি রাজি থাকো আমি তোমাকে বিবাহ করাই দেব। বলেন সুবহানাল্লাহ। আসওয়াদ ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বিবাহ করাইতে চান, আপনি যদি আমাকে বিবাহ করাই দেন, তাহলে আমার আর কোনো আপত্তি নাই। আল্লাহর নবী একখানা চিঠি লিখলো। চিঠি লিখে বলতেছেন, মদিনার সবথেকে সুন্দরী মেয়ের বাড়ি যেটা, মদিনার সবথেকে ধনী পরিবারের ধনী দুলালী যেই মেয়েটা, সেই মেয়ের বাবার কাছে গিয়ে এই চিঠিটা দিবা, তোমার আর কোনো কিছু বলতে হবে না। ওই লোকটা তার বাড়িতে চলে গেল। হযরতে আসওয়াদ গিয়ে দেখেন যে সেই বাড়ির মালিক বাড়ির সামনে বসা। আসওয়াদ নিয়ে সালাম দিল, তিনিও মুসলমান ছিলেন। আল্লাহর নবীর পক্ষ থেকে চিঠি আসছে, সেই ব্যক্তির হাতের ভিতরে দিলেন। ওই ব্যক্তি নবীজির চিঠি পাইয়া দাঁড়ায় গেল। দাঁড়াইয়া পড়তেছে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছি, আমার এই কালো সাহাবীর কাছে তোমার মেয়েটাকে বিবাহ দিয়া দাও। আল্লাহর নবীর এই চিঠি পাইয়া লোকটা একবার চিঠির দিকে তাকায়, আর একবার আসওয়াদের দিকে তাকায়। আসওয়াদের দিকে তাকায় দেখে যেমনি কালো, সেমনি বংশহীন, তেমনি নিম্ন বংশের, পায়ের গোড়ালি পর্যন্ত ফাটা। এত বিশ্রী দেখতে আসওয়াদকে। সাহাবীদের বিশ্রী বলা যায় না, তারপরও তাদের রূপ চেহারা এতবারে নিম্নমানের যে তার মেয়ে মদিনার বুকে সব থেকে সুন্দরী মেয়ে হচ্ছে তার। বিভিন্ন রাজ দরবারের রাজপুত্রদের জন্য বিবাহের প্রস্তাব আসে, সেই প্রস্তাবই তিনি গ্রহণ করেন না। কিন্তু এই কালো সাহাবীর, এই কালো আসওয়াদের জন্য কিভাবে গ্রহণ করবে? তিনি বলেছিলেন, ওরে সাহাবী ভাই, আমি তো নবীজির চিঠি পেয়েছি, নবীজি তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য বলেছেন। আমার মেয়ে তোমার সাথে বিবাহ দিব, এই জন্য আমাকে একটু সময় দাও, সময় নিয়ে আমি তোমাকে জানাবো। এবার আসওয়াদ মনে মনে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছিলাম আমার কাছে কেউ মেয়ে দিবে না, এই লোক তো সময় নিতেছে না, ইনডাইরেক্টলি ভাবে আমাকে না কইরা দিছে। আসওয়াদ মনটাকে বেজার কইরা বাড়ি থেকে বের হয়ে যায়। এই ঘটনা বাড়ির ভিতর থেকে তার মেয়ে লক্ষ্য করলো। তার মেয়েও ছিল একজন ইমানদার, একজন কালেমাওয়ালা মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। মেয়েটা বাবাকে ডাক দিয়ে বলে, আব্বু, এই লোকটা যখন তোমার কাছে আসছে, লোকটা তো তোমার কাছে হাসি খুশি মুখে তোমার কাছে এসেছিল, কিন্তু এখন বেজার হইয়া তোমার কাছ থেকে ফিরে যাইতেছে, কি ঘটনা তো বুঝলাম না। মেয়ের বাবা ডেকে বলে, মাগো, আল্লাহর নবী চিঠি পাঠাই দিছিল এই লোকটার সাথে তোমার বিবাহ দেওয়ার জন্য। মেয়ে ডাক দিয়ে বলে, আব্বু, তুমি কি বলেছো? বলে, সরাসরি তো না বলা যায় না, এই জন্য আমি বলে দিয়েছি তুমি চলে যাও, আমি তোমাকে পরে জানাবো। সম্ভবত আসওয়াদ বুঝতে পারছে যে আমি এই বিবাহে রাজি না। মেয়েটা ডেকে বলে, আব্বু, সর্বনাশ করে ফেলেছো, আল্লাহ নবীর দিকে তাকাও, লোকটার দিকে তাকানোর কোনো দরকার নাই, কোনো দরকার নাই। লোকটা যতই কালো হোক না কেন, যিনি প্রস্তাব পাঠাইছেন তিনি এই দুনিয়ার মহামানব। সুবহানাল্লাহ বলেন। তিনি তো এই দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। এই ব্যক্তির জন্য আমাকে নবী প্রস্তাব দিয়া পাঠাইছেন। আমি যতই বড় সুন্দরী হই না কেন, আমি আমার নিজের জীবনের সব সৌন্দর্যকে বিসর্জন দিলাম, নবীর হুকুমের পাইয়া এই লোকের সাথে আমি বিবাহ বসার জন্য রাজি হইয়া গেলাম। আল্লাহ নবীর এই প্রস্তাব শুনতে পেয়ে মেয়ের বাবা আসওয়াদকে আবার ডাকলো।
বলল, আসওয়াদ আমার মেয়ে তোমার সাথে বিবাহ বসার জন্য রাজি আছে, যাও তুমি বাজার ঘাট করো, মহরণা দেওয়ার জন্য তুমি প্রস্তুতি নাও। আসওয়াদ এবার চলে যাইতেছেন আর চিন্তা করতেছেন, সর্বনাশ, মেয়ে তো রাজি হয়ে গেছে, মহরণা পাবো কই, পকেটে তো 1 টাকাও নাই, কি দিয়া মহরণা দিব। তিনি গেলেন আল্লাহ নবীর কাছে গিয়া বলেন, হুজুর মেয়ে রাজি হয়ে গেছে, মেয়ের বাবাও রাজি হয়ে গেছেন, বিবাহ দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে গেছেন, এবার আমাকে মহরণা জোগাড় করার জন্য বলেছেন, আমার কাছে কোনো মোহর নাই, দেওয়ার মতো কোনো কিছু নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের মাঝে বললেন, ও আমার সাহাবীরা, আমার পছন্দের সাহাবী আসওয়াদ বিবাহ করবে, কিন্তু মোহর দেওয়ার মতো তার কাছে কোনো কিছু নাই, যদি তোমরা পারো মহরণা দেওয়ার জন্য তাকে কিছু সাহায্য দাও, চাঁদা দাও। সাহাবায়ে কেরাম তাকে কিছু চাঁদা দিয়ে দিলেন। আসওয়াদ চাঁদা নিলেন, বাজারে গেলেন, স্ত্রীর জন্য একটা লাল কাপড় কিনবেন, একটা শাড়ি কিনবেন, স্ত্রীর জন্য কোনো কিছু কেনার জন্য তিনি বাজারে চলে গেলেন। যখন দোকানের ভিতরে ঢুকলো, হঠাৎ করে শুনে কে যেন মদিনার ভিতরে ডান্ডা পিটাইয়া দিতেছে, ঘোষণা দিতেছে, কে আসো, আল জিহাদ, আল জিহাদ, জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাও, ইসলাম কায়েম করার জন্য, আল্লাহর নবীর দ্বীন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর হুকুম জমিনে বাস্তবায়ন করার জন্য আল্লাহর নবী জিহাদের ময়দানে ডাক দিছে, কে আসো জিহাদের জন্য, বের হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা দিবেন কেবলমাত্র দোকানদারকে, শাড়ি হাতে নিছেন, কেবলমাত্র টাকা দিছেন, অমনি করে যখন এই আওয়াজ শুনতে পাইলেন, হযরত আসওয়াদ টাকাটা দোকানদারের কাছ থেকে ফেরত নিলেন, শাড়িটা আবার দোকানদারের কাছে দিয়া দিলেন, বললেন, ভাই একটু সময় দাও, একটু পরে আমি আসতেছি। হযরত আসওয়াদ কাপড় কিনলেন না, ঢাল তরবারির দোকানে চলে গেল, টাকা দিয়া তরবারি কিনলো, টাকা দিয়া ডাল কিনলো, জিহাদের ময়দানে তিনি চলে গেলেন। লড়াই শুরু হয়ে গেল, ইসলামের পক্ষে মুসলমানরা দাঁড়ায় গেল, ইসলামের বিপক্ষে কাফের বেঈমান মুশরিকরা দাঁড়ায় গেল। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করতে করতে একটা সময় শহীদ হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। নবী আমার ডেকে বলে, ও আমার সাহাবীরা, আমার এই সাহাবীদেরকে যারা ইন্তেকাল করেছেন তাদের সবাইকে একসাথ করো, এক জায়গায় করো, এক কাতারে শোয়া দাও। আল্লাহ নবী এক একজন সাহাবীর চেহারা দেখে চোখ দিয়ে পানি ছেড়ে দেয়। হঠাৎ করে যখন আসওয়াদের সামনে আসছে, নবী আমার চমকে গেল। আসওয়াদ কখন জিহাদের ময়দানে আসলো? তিনি নাই, স্ত্রী, তিনি তো বিবাহ করার জন্য, তার স্ত্রীর জন্য কাপড় কেনার জন্য বাজারে গেছিল। সাহাবায়ে কেরাম তারা সবাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসওয়াদ কাপড়ও কিনেছিল, স্ত্রীর জন্য তিনি বাজার গয়নাগাটিও ক্রয় করেছিল, কিন্তু যখন জিহাদের ময়দানের কথা তিনি শুনতে পেয়েছেন, জিহাদের জন্য যখন ডাক তার কানে চলে গেছে, স্ত্রীর লাল কাপড় ফালাইয়া দিয়া তিনি ডাল তরবারি কিনা নিয়ে আইসা জিহাদের ময়দানে ইসলামের জন্য লড়াই করতে করতে তিনি দুনিয়া থেকে শাহাদাত বরণ করে চলে গেছে। নবী আমার দুইটা চোখের পানি ছেড়ে বলেন, আসওয়াদ, দুনিয়ার স্ত্রীকে বিসর্জন দিয়ে দিলা, দুনিয়ার স্ত্রীকে ত্যাগ কইরা দিলা, আল্লাহর জান্নাতে দুনিয়ার থেকে 1000 গুণ সুন্দরী হুর তোমার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার সাহাবীদের দাফনের জন্য ব্যবস্থা করে দাও। হযরতে আসওয়াদের জানাজা হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি পায়ের উপরে এভাবে আঙ্গুলির উপরে ভর দিয়া 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 আসওয়াদের লাশের সামনে যায়। সাহাবায়ে কেরাম দাফনের একটা সময় আল্লাহর নবী যখন আসওয়াদকে কবরের ভিতরে রাখা হইল, নবী আমার একটা মুস্কি হাস দিল, আবার চেহারাটাকে এমনি করে সরায়া ফেলল। সাহাবায়ে কেরাম দাফন শেষ হয়ে যাওয়ার পর এই সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন আপনাকে এইভাবে হাঁটতে দেখি নাই, আপনি পায়ের আঙ্গুলির উপরে ভর দিয়া 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 আপনি এইভাবে হাঁটলেন কেন? আবার কবরে রাখার পরে আপনি একবার মুস্কি হাসি দিলেন, আবার চেহারাটা সরাই ফেললেন, কারণ কি? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। আসওয়াদের জানাজায় এত সাহাবা, এত ফেরেশতারা আসমান থেকে আসওয়াদের জানাজায় শরীক হইছে, পা দেওয়ার মতো কোন জায়গা আমি খুঁজে পাই নাই। আর আসওয়াদকে যখন কবরে রাখা হইছে, আসওয়াদের এই কবরে জান্নাত থেকে হুরে
হুরেরা আসার জন্য এমন ভাবে প্রতিযোগিতা করতেছিল, আমি সেইটা দেখে মুস্কি হাইসা দিছি। আর হুরেরা যখন আসতেছিল পায়ের দিক থেকে একটু কাপড় সইরা গেছে, এই জন্য আমি আমার নজরটাকে অন্যদিকে সরাইয়া দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ইমানের পরীক্ষায় সাহাবায়ে কেরাম পাশ করেছেন, এই দুনিয়ার সব কিছু বিসর্জন দিয়েছেন, ইমানের বেলায় দুনিয়ার কোনো কিছুতে তারা ছাড় দেয় নাই, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ঈমান গ্রহণ করেছে, ঈমান যারা আনছে তারা সফল হয়ে গেছে। তারপরে কথা হলো ঈমান এনে বসে থাকলেই হবে না, আমলে সালেহাত করা লাগবে। আমলে সালেহাত কাকে বলা হয়? বলা আমলে সালেহাত হচ্ছে ভালো কাজ। সব থেকে ভালো ভালো কাজগুলি, যেই কাজে আল্লাহ খুশি হয়, রাসূল খুশি হয়, ইসলামী শরীয়ত পারমিশন করে, এই ধরনের সমস্ত কাজ কি আমলে সালেহাত বলা হয়, ঠিক কিনা জোরে বলেন। নামাজ পড়া আমলে সালেহাত, রোজা সামনে আসতেছেন, রোজা রাখা আমলে সালেহাত, জিন্দেগীর ভিতরে তাসবিহ পড়া আমলে সালেহাত, তাসবিহ তাহলিল পাঠ করা আমলে সালেহাত। একটু সামনের দিকে আগায় আসেন, সামনের দিকে আগায় আসেন ভাইরা আমার। আমলে সালেহাত করা লাগবে। আমলে সালেহাতের ভিতরে যত ধরনের ভালো কাজ আছে সমস্ত ভালো কাজগুলি করতে হবে, এর বেশি কিছু ব্যাখ্যা করার প্রয়োজন রাখে না। আমলে সালেহাত বলতে এক ধরনের, এক কথায় জিন্দেগীর শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর যত হুকুম আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত তরিকা আছে, সমস্ত জিন্দেগীর প্রয়োজনীয় সমস্ত কাজগুলি আল্লাহর হুকুম অনুযায়ী করা আর রাসূলের তরিকা অনুযায়ী করার নাম হচ্ছে আমলে সালেহাত, ঠিক কিনা জোরে বলেন। মুহতারাম আমার ভাইরা, ওয়া তাওয়াসাউ বিল হক, আমলে সালেহাত ঈমানের পরে, আমলে সালেহাতের পরে আল্লাহ পাক কেন তাওয়াসাউ বিল হকের কথা বললো? বলে দুনিয়ার জিন্দেগিতে যারা ঈমান আনবে, ভালো কাজ করবে, এদের শত্রু দুনিয়ার প্রত্যেক জায়গায় আছে না নাই? কি আপনার অন্য মনস্ক হয়ে গেছেন? পিছনে যারা আসছে তারা বসতেছেন, আমি তো আগেই বলছি কাপড় বাড়াই দেন। আমার হিস্টোরি আপনারা জানেন তো, যে আমি বসলে ইল্লা মাশাআল্লাহ লোকজন বাড়ে, বাড়ে ছাড়া তো কমে না। তাহলে কাপড়ে তো কমতেছেন কে? কাপড় বাড়াই দেন। হ্যাঁ, প্যান্ডেল করছেন, প্যান্ডেল সব জায়গায়। সামনে একটু আগাই আসেন, একটু আগান, আল্লাহর জন্য একটু আগাই আসেন, সামনের দিকে আগাই আসেন আমার ভাইয়েরা। অতাওয়াসাউ বিল হক, আলোচনার দিকে মনোযোগ দিন। অতাওয়াসাউ বিল হক, আমলে সালেহাত। হ্যাঁ আসবে, এরা আপনারা তো মুআদ্দাব মানুষ, ভদ্র মানুষ, এক কথা বারবার বলা তো দৃষ্টিকোণ, কাজে আসবেন তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, ওয়াতাওয়াসাউ বিল হক, ঈমান আনলাম, আমলে সালেহাত করলাম, আল্লাহ পাক এরপর অন্য কিছু তো বলতে পারতো। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা কেন বলল? দেখেন, ঈমান এটা একটা হক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দেওয়ার সময় এক আল্লাহর প্রতি বিশ্বাস করা, রাসূলের প্রতি বিশ্বাস করা, এর চেয়ে সত্য কথা পৃথিবীতে আর কিছু আছে? কি বলেন, আর কিছু আছে? আর কিছু নাই। এটাকে হক বলা হয়। যারা আল্লাহকে আল্লাহ বইলা মাইনা নিছে, যারা আল্লাহ তাআলাকে মাবুদ ইলাহ বইলা মাইনা নিছে, রাসূলকে যারা রাসূল হিসেবে মাইনা নিছে, এদের থেকে সত্যবাদী আর কি আছে? ঠিক কিনা জোরে বলেন। আর কেউ আছে? আর কেউ নাই। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর সবকিছু খাইয়া, আল্লাহর সবকিছু বইরা অন্য দেবদেবীর পূজা করা, অন্য দেবদেবীর ইশারা মানা, অন্য দেবদেবীর হুকুম মানা, এর থেকে মিথ্যাবাদী আর কেউ হইতে পারে না। ঠিক কিনা জোরে বলেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে সবসময় ইস্তেকামাত থাকে, হকের উপরে যারা মজবুত থাকে, হকের কথা যারা মানে। কিন্তু মূল কথা হলো, এই পৃথিবীর বুকে যারা হকের উপরে থাকে, হকের উপরে যারা ইস্তেকামাত থাকে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের শত্রু বাইরা যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার দিকে খেয়াল দেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন 40 বছর পর্যন্ত কালেমার কোনো দাওয়াত দেয় নাই, ততদিন পর্যন্ত তার কোনো শত্রু ছিল না। ঠিক কিনা জোরে বলেন। আবু জাহেলও তাকে সম্মান করত, উতবাও তাকে সম্মান করত, লাহাবও তাকে সম্মান করত। শুধু সম্মানই করত না, এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এই দুনিয়ায় যে গুণ দিয়া পাঠাইছিলেন, সেই গুণ যখন মানুষের কাছে প্রকাশ হয়ে গেছে,
এত সম্মান তারা দিয়েছেন, বলে জাহিলিয়াতের যুগে রাসূলকে তারাই আলামিন নামে উপাধি দিয়া দিয়েছেন। সমস্ত মানুষ আমানতের খেয়ানত করত, কিন্তু রাসূল কখনো করে নাই। আল্লাহ রাসূলের কাছে ওই সময় যুবতী নারীদের পর্যন্ত রাসূলের কাছে আমানত রাইখা গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম এত বড় একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যখন তিনি রাসূলের কাছে গেছেন, রাসূলের কাছে গিয়ে তিনি তিনটা প্রশ্ন করেছেন। প্রশ্ন সব বলার এখন সুযোগও নাই, সময়ও নাই। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি তিনটা প্রশ্ন করব, তিনটা প্রশ্নের যদি আপনি সঠিকভাবে উত্তর দিতে পারেন আমি কালেমা পড়ব, মুসলমান হয়ে যাব। আল্লাহ রাসূল বললেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, কি প্রশ্নের উত্তর, কি জানতে চাও বলো, আমি তোমাকে সমস্ত প্রশ্নের উত্তরগুলি বইলা দেই। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম এক এক করে প্রশ্ন করলেন। আমার নবী এক এক করে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেয়। আল্লাহর নবীর সামনে আব্দুল্লাহ ইবনে সালাম কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। প্রশ্নের উত্তর পাইয়া তিনি ঘোষণা দিয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম যখন ঘোষণা দিয়ে দিল, ঠিক সেই সময় তিনি দেখেন তার গোত্রের কিছু কওমের কিছু লোকেরা রাসূলের দরবারের দিকে আসতেছেন। আল্লাহর রাসূলের দরবারের দিকে আসার এই দৃশ্য দেখি আব্দুল্লাহ ইবনে সালাম তিনি ঘরের ভিতরে পর্দার ভিতরে লুকিয়ে গেলেন। আল্লাহ রাসূলকে বললেন, আমার ব্যাপারে গোত্রের মানুষের কাছে একটু জানতে চাইবেন, জিজ্ঞেস করবেন। মানুষেরা যখন রাসূলের কাছে আসছেন, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম সম্পর্কে আল্লাহ রাসূল প্রশ্ন করেন, ও কওমের লোকেরা, তোমাদের গোত্রে আব্দুল্লাহ ইবনে সালাম কেমন মানুষ? সমস্ত কওমের লোকেরা বলতেছেন, আব্দুল্লাহ ইবনে সালামের মতো মানুষ হয় না। তিনি সত্যবাদী, আমানতদার, তিনি হকের উপরে সব সময় থাকেন। এই কথা শুনি আব্দুল্লাহ ইবনে সালাম তিনি পর্দা ফাঁক কইরা সামনে আইসা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার কওমের লোকেরা যখন দেখলো আব্দুল্লাহ ইবনে সালাম কালেমা পড়েছে, মুসলমান হয়ে গেছে, এবার তার কওমের লোকেরা বলতেছেন, আমাদের গোত্রের ভিতরে আব্দুল্লাহ ইবনে সালামের মতো এত খারাপ মানুষ আর নাই। বুঝতে পারছেন না এই কথা? এতক্ষণ কালেমা পড়ার আগে তার কাছে খুব ভালো ছিল, ঠিক কিনা জুড়ে বলেন? এত ভালো ভালো কথা যারা বলছেন, যেই আব্দুল্লাহ ইবনে সালাম বের হয়ে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে এই শাহাদাতের সাক্ষী তিনি দিয়েছেন, এখন সেই লোকেরাই জায়গায় বসে বলে যে আব্দুল্লাহ ইবনে সালামের মতো এত খারাপ মানুষ এই দুনিয়ার নেই। এখানে বোঝা গেল যে স্বার্থের বিরুদ্ধে যখন চলে যায় তখন মানুষের দোষের আর কোনো অভাব থাকে না, ঠিক কিনা জোরে বলেন? মসজিদের ইমাম সাহেব খুব ভালো, খুব ভালো, কিন্তু কোন এক বয়ানে একটু সুদের কথা বলে ফেলাইছে। ইমামরা তো এখন সুদের কথা বলতে পারে না, কারণ সুদের কথা কেমনে বলবে? মসজিদের সামনের কাতারে যারা বসা থাকে এর শতকরা 60% ওই কামের সাথে জড়িত। আপনারা কোনো কথাবার্তা কন না কেন? আসতে কইলেন কে? ঠিক ঠিক কিনা জোরে বলেন? আর মসজিদগুলি এখন এমন হয়ে গেছে, 50,000 টাকা দিলেই সে মসজিদে সভাপতি হয়ে যায়, ঠিক কিনা? অথচ এই টাকা কোথা থেকে কামাই করলো, কিভাবে ইনকাম করলো, এটা ইমামও চিন্তা করে না, মুসল্লিরাও চিন্তা করে না, চিন্তা করে না। 1 লাখ টাকা দিয়ে দিছি, আমি সভাপতি, আমি জীবনে মসজিদে না গেলেও আমি সভাপতি, চিরজীবনে সভাপতি। ও মিয়া, মসজিদে তো একজন হকের মানুষ থাকা উচিত, ঠিক কিনা জোরে বলেন? আচ্ছা, হাতিমে কাবা নামে একটা জায়গা আছে, কাবা শরীফের হাতিমে কাবা নামে একটা জায়গা আছে, নাম শুনছেন কোনদিন? যদি কোন হাজী সাহেব থাইকে থাকেন তাহলে জানবেন যে হাতিমে কাবা নামে একটা জায়গা আছে। এইটা কি? এই হাতিমে কাবা কি? হাতিমে কাবা হচ্ছে যে কাবা শরীফের একটা অংশ। কুরাইশরা যখন কাবাগর নির্মাণ করেন, সর্বশেষ এই কাবাগর যখন নির্মাণ করা হয়, এরপরে যে সমস্ত বাদশারা আসছে তারা শুধু এটার মনে করেন যে কি করছে, সংস্কার করছে, কিন্তু এটা ভাঙ্গে চুরে কেউ নির্মাণ করে না। সর্বশেষ রাসূলের শিশুকাল অথবা কিশোর বয়সে যখন এটা নির্মাণ করা হয়েছে, তখন যতখানি জায়গা নিছে, টাকা যা উঠাইছে তাতে অতখানি জায়গা তারা কাবাঘর বানাইতে পারে না। বুঝছেন না কি কথা? আমার সময় কম, এর জন্য খুব সংক্ষেপে বলতেছি। কিন্তু তারা যেই টাকা নিছে, এই জায়গায় একটা অসৎ টাকা, একটা হারাম টাকা তারা কাবাঘরের ভিতরে লাগায় না। সুবহানাল্লাহ বলবেন না?
তাদের ঈমান কেমন ছিল এই বিষয়ে আমি বলতে চাই না, কিন্তু তাদের ভিতরে ইচ্ছা ছিল এটা মালিকের ঘর, আল্লাহর ঘর, এই জায়গায় হারাম টাকা লাগাবো না। যার কারণে যতখানি কাবাগরের জায়গা, এই সব জায়গায় মসজিদ উঠাইতে পারে নাই, সব জায়গায় ঘর উঠাইতে পারে নাই, হেরেম শরীফের ঘর, আল্লাহর ঘর উঠাইতে পারে নাই। টাকার সংকটতার কারণে কিছু জায়গা বাদ দিয়া ছোট করে উঠাইছে। এখন কাবাগরের মসজিদের যে জায়গা, সেই জায়গাটুকুকে তারা আটকাই রাখছে। এইটার নাম হচ্ছে হাতিমে কাবা। এটার নাম কি? ওই সময়ের মানুষেরও ভিতরে এই ধারণা কাজ করত যে আল্লাহর ঘরে হারাম টাকা লাগানো যাইবে না। অথচ আমরা এমন মুসলমান, টাকা পাইলেই হয়েছে, মসজিদে এসি লাগাইতে হবে, কোথায় দিয়ে লাগাবো জানি না, চুরি করু, ঘুষ খাও, সুদ খাও, সুদের টাকা মসজিদে লাগাইয়া আজকে মসজিদে নামাজ পড়ে একজন মানুষও ইসলামের পাক্কা সৈনিক নামাজি পাওয়া যায় না। ঠিক কিনা জোরে বলেন? ইমাম থেকে শুরু করে সব হারাম খায়, সব হারাম খায়। সুদের বয়ান করতে পারে না, কারণ সভাপতির গায়ে লেগেছে। এখানে মসজিদ কমিটির কেউ সভাপতি থাকলে মাফ করবেন। কবরের নিচে রস জানেন না? অস খালি কবরের নিচে অস করে করবো কি? কবরস্থানে মানুষের অস শুনে কোনো লাভ আছে? অস তো শোনা লাগে উপরে যারা থাকে তাদের। একজন নামাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজ যিনি পড়ে, সে যদি রিকশাওয়ালা হয়, যার সাথে মসজিদের সাথে সম্পৃক্ত আছে, সে হবে মসজিদের সভাপতি। কি বলেন ঠিক কিনা? একজন সভাপতি বানাই রাখছেন, সে থাকে ঢাকা। কে ইমাম, কে মুয়াজ্জিন, কে খাদেম, কি প্রয়োজন কি অপ্রয়োজন, এদিকে তার কোনো খেয়ালই নাই। আল্লাহর ঘরেও মিয়া টাকা নিয়ে রাজনীতি। হাদিসে কোন জায়গায় আসছে যে মসজিদে এরকম সাইডতলা করতে হইবে, মার্বেল পাথর বসাইতে হবে? কোন জায়গায় আছে? কোন জায়গায় বলেন? অথচ হাদিসে এই হুঁশিয়ারি আছে যে কিয়ামতের আগে মসজিদগুলি হবে সব চাকচিক্য পাকা, মুসল্লি হবে সব কাঁচা, সব কাঁচা, মসজিদ হবে সব পাকা। তাই তো হচ্ছে, তাই হচ্ছে। এখন পর্যন্ত দেখেন সুদখোর, আমি তো বলি সুদখোর, এদেরকে প্রশ্রয় দিচ্ছি আমরা ইমামরা এদেরকে প্রশ্রয় দিই। সুদখোর, সে সমাজে সুদ খায়, অসংখ্য টাকা পয়সা থাকার কারণে সে সমাজে সমাজপতি হয়ে গেছে। ঘুষ খায়, টাকা পয়সা থাকার কারণে সে সমাজের সমাজপতি হয়ে গেছে। ঠিক কিনা? এরপরে টাকার কারণে সে একটু মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হয়ে গেছে। তো সমাজের বাইরে যা আছে সব তো তার দখলে। ঠিক কিনা? বাকি ছিল মসজিদটা, বাকি ছিল কি? মসজিদ। এখন মসজিদে যাই 1 লক্ষ 2 লক্ষ টাকা দান করে দেওয়ার কারণে ইমাম সাহেব নিজেই হের যায় নামাজ লাগছে না। সে চিন্তা করতেছে যে সুদ খাইয়া দোষ আল্লাহ বাইরে খয়রাতি মানুষ জীবনে ভালো রে খাইতে পারি না, সুদ ঘুষ খাইয়া এখন তো সমাজের সব থেকে বড় চেয়ার আমার, বাকি ছিল মসজিদ। সে জায়গায় আমার জন্য 5 মিনিট 10 মিনিট পর্যন্ত নামাজের জন্য অপেক্ষা করা হয়, সভাপতি এখন আসে না। তাহলে সুদ খাইতে দোষ কই? অথচ এই মানুষগুলিকে যদি মসজিদ থেকে বের করে দেওয়া হইত, কোন মানুষ যদি বলতে পারতো যে কোন সুদখোরের টাকা আমরা মসজিদে নিব না, প্রয়োজনে মসজিদে ফ্যান চলবে না, দরকার নাই ফ্যান, প্রয়োজনে মসজিদে আমরা নামাজ পড়বো কাঁচা মাটিতে, পলিথিন বিছিয়ে নামাজ পড়বো, সুদখোরের টাকা নিব না, এই কথা ঘোষণার মাধ্যমে সমাজের 80% সুদখোর ভালো হয়ে যায়। ঠিক কিনা জোরে বলে? কোন ইমাম যদি বলতো সুদখোরের বাড়ি মিলাদ করতে যাব না, 80% সুদখোর ভালো হয়ে যায়। আমরা যারা ওয়াজ করি তারাও এই বিষয়ে কথা বলি না, আর যারা ইমাম তারাও বলে, তারা বলে চাকরি হইবে। এখন আমি তো যদি বলতে পারতেছি এই মসজিদের বাইরে বিদায় জন্য, যদি মসজিদের মধ্যে থাকতাম তাহলে আমার এতগুলো কথা বললে পরে এরপরে কি সমস্যা হইতো তা তো আমি আগে চিন্তা করে নিতাম। ঠিক কিনা জোরে বলে? এদেরকে প্রশ্রয় দেয় কে? প্রশ্রয় দেয় কে? দেয় প্রশ্রয়। আপনি জানেন এই লোকের ইনকাম হালাল না, নেন কেন মসজিদে টাকা? নিবেন না। ইমাম সাহেব আপনাদেরকে বলি, আমার এই ছোট্ট অভিজ্ঞতায় বলি, রিজিকের মালিককে, সবাই বলেন রিজিকের মালিককে, আল্লাহকে যদি রিজিকের মালিক মনে করেন, হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, এই আয়াতে যদি বিশ্বাস করে থাকেন, তাহলে আজকে থেকে বলবেন মসজিদের মুতাল্লি অথবা অন্য যারা দায়িত্বে আছেন যে প্রয়োজনে আমি মাসের 10 দিন হোটেলে খানা খাবো, তারপরে কোন সুদখোর বেপরদা মহিলার বাড়ি আমার খানা দেবেন না। আমি বিশ্বাস করি, 100% কথা বিশ্বাস করে বলতে পারি, আপনার এই ঘোষণার মাধ্যমে আপনার রিজিক কমবে না, কমবে না, কমবে না, আল্লাহ বাড়াইয়ে দিবেন, বাড়াইয়ে দিবেন, বাড়াইয়ে দিবেন। পাগলামির একটা সীমা থাকা দরকার। সমাজে বরকত আসবে কোথা থেকে? আমরা সারাদিন মাইক খুয়াই চিল্লাই, আগের যে অবস্থা এখনো সেই অবস্থা। আল্লাহ পাক কি বলছেন? সমস্ত ইবাদতের পিছনে কবুল হওয়ার যেটা শর্ত সেটা হচ্ছে কুলু মিন তাইয়্যিবাত। কি কথা ঠিক না?
ঠিক কিনা বলেন? সমস্ত ইবাদতের পিছনে, ওয়াজ বলেন, নামাজ বলেন, রোজা বলেন, যা কিছু বলেন, হজ বলেন, এই সব কিছুর পিছনে যেটা দরকার সেটা হচ্ছে হালাল রিজিক। হালাল রিজিকই তো নাই, হালাল রিজিকই তো নাই। যে ব্যবসা করে তার ব্যবসার মধ্যে ভেজাল। এই বয়ানগুলি দেন, কয় বরে কি হইবে, ওটা তো হইবি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি কইরে গেছেন, তার পঙ্খী কোন জায়গায় দৌড়ে গেছেন, এই ঘটনা আর কয়কাল শুনাইবেন? এত সূত্রবেলা হইতে শুনতে শুনতে আইতেছি। একটু সুদ ঘুষের বিরুদ্ধে কোন সুদখোর, ঘুষখোর, ফাসিক, এদের যদি কেউ প্রশংসা করে আল্লাহর আরশ থরথর করে কাঁপতে ওঠে, আল্লাহর আরশ থরথর করে কাঁপে। আর আপনি ইমামের পিছনে সুদখোরের যায় নামাজ। ঢাকায় গেছি আমি এক মসজিদে নামাজ পড়তে, মসজিদের নাম বললাম না, মুয়াজ্জিন ইমাম, এদের দেখি ইমাম সাহেবের পিছনে সানি ইমামের থাকার কথা। কি বলেন, কথা ঠিক কিনা? আপনাদের কি খারাপ লাগতেছে ভাই? ইমাম সাহেবের পিছনে সানি ইমামের থাকার কথা, সানি ইমাম ইমাম সাহেবের পিছনে নাই, সে আসছে মনে করেন ওই জায়গায়, ইমাম এই জায়গায়, এই জায়গায় সুন্দর মোটা একটা জায়নামাজ বিছাই নিছে। আমি গেছিলাম সেই মসজিদ ইন্টারভিউ দেওয়ার জন্য, খতিব আমার নিবে একজনে পাঠাইছে। আমি জিজ্ঞেস করি, ভাই এই জায়নামাজ কার? এটা সভাপতি। সভাপতি কই? আইবে আলো সময় মতো। খোঁজ লইয়ে দেখলাম তিনি ল্যাংডার মুরিদ, মানে তিনি যার মুরিদ তার পিছনে কোনো কাপড় চুপড় পরে না। এই ব্যক্তি হচ্ছে মসজিদের সভাপতি, এর জায়নামাজ লাইকে দিয়েছে ইমাম সাহেবের পিছনে। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ না করুক ইমামের যদি উজুই ছুটতে যায়, খাওন যদি একটু ভালো আর তা তো যেটা পাতলা ডাইল, ইমামের যদি উজুই ছুটতে যায় তাহলে এই সানি ইমাম যাই নামাজ পড়াইবে কমলে, সভাপতিরে টানা লাগবে। মাসালা কি বলে, উজু ছুটে গেলে ইমাম পিছনে যে থাকবে সে নামাজ পড়াইবে। তো সভাপতি ল্যাংডার মুরিদ, এর ভিতরে কি আছে তা তো আপনারা বুঝতেই পারতেছেন। তা আমি বললাম এই নিয়ম পরিবর্তন করা যায় না? বলে হুজুর এই নিয়ম যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে এই জায়গায় আপনার ইন্টারভিউ দেওয়ার দরকার নেই। আমি বললাম ভাই আসছি, পকেটে ভাড়া টাকা ছিল, যাওয়ার মতো ভাড়াটা আছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এই আমার লাগবে না। কারণ এই বেতাল সহ্য হয় না, সহ্য করার জন্য করি। মসজিদে বসে যদি হক কথা বলতে না পারি, মসজিদে বসে যদি বেতাল চলে তাহলে পৃথিবীর তালটা চলবে কোন জায়গায়? আমার একটু বুঝান তো। মসজিদে যদি অন্যায় চলে তাহলে পৃথিবীর ন্যায় চলবে কোন জায়গায়? আজকে ইমামের কণ্ঠ চাইপে ধরা হয়। অতওয়া সাওবিল হক, আল্লাহ তাআলা এই যে হকের কথা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ চাইলে এরপরই জান্নাত দিয়ে দিতে পারতো। আর ঈমান আনছি, আমল সালাত করছি, বাস জান্নাত চলে যাবে। কিন্তু আল্লাহ তাআলা এই জায়গায় শর্ত লাগাই দিয়েছে, তো সাওবিল হক, হকের উপরে থাকো। হক কথা বললে বাবা শত্রু হইতে পারে, স্ত্রী শত্রু হইতে পারে, সন্তান শত্রু হইতে পারে, নিজের ছেলে শত্রু হইতে পারে, মেয়ে শত্রু হইতে পারে, হক থেকে কোনোদিন দূরে সরা যাবে না। ঠিক কিনা জোরে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম হকের দাওয়াত দিয়েছে পর তার বাবা শত্রু হয় নাই। হযরত নূহ আলাইহিস সালাম হকের দাওয়াত দিয়েছে পর তার ছেলে কেনান শত্রু হয় নাই। লূত আলাইহিস সালাম হকের দাওয়াত দিয়েছে পর তার স্ত্রী শত্রু হয় নাই। আমাদের নবী হকের দাওয়াত দিয়েছে পর তার চাচা সহ আশেপাশের লোকজন শত্রু হয় নাই। হয়েছে কি হয় নাই? হক থেকে তারা সরছে না, আরো মজবুত হয়েছে। আল্লাহ তাআলা এদেরকে বিজয় দিছে না এদেরকে ধ্বংস করে দিছে? তাহলে এত ভাবেন কেন? এক ইমামতি যাবে, 10 ইমামতি আসবে, 10 ইমামতি আসবে। ইমাম সাহেবেরা কোরআন শিখছেন আল্লাহর জন্য, আল্লাহর জন্য কোরআন যদি শিখাই থাকেন, আল্লাহর দিকে তাকাইয়া হকের কথা বলবেন, প্রয়োজনে চোখে কালা চশমা পরবেন, সুদের বিরুদ্ধে কথা বলবেন, বেপরদার বিরুদ্ধে কথা বলবেন, ঘুষের বিরুদ্ধে কথা বলবেন, অপরাজনীতির বিরুদ্ধে কথা বলবেন, আল্লাহ পাক এই সমাজ আপনাদের মাধ্যমে পরিবর্তন করে দেবেন, বলেন ইনশাআল্লাহ। বেজার হইছেন কি? একটু হাত তোলেন দিন। কেউ বেজার হন নাই? একটা হাত উঠছিল, যাই হোক। বেজার হইছেন? বেজার হইলে কি হইবে বুঝে নাই, এই জন্য বেজার হবেন কেন? আপনার বাড়ি এই জায়গায়, আমার বাড়ি ওই জায়গায়, আরো 10 বছর ধরে আপনাকে সামনে আই, সামনের বছর মনে হয় আর দাওয়াত পাবো না। হুজুর যা কইছেন এই লাগি আপনার বরিশাল দিয়ে আনছি, এটা কল লাগি আনছি, যে ভাববে চিন্তা দেখছি এইটাই কথা। আমি যদি এই জায়গায় না বলি তো 10 বছর এই আপনাদের মাঝে শুনছি কি আল্লাহ তাআলা আমারও আখিরাতে ধরবে, যে মিয়া গেছো, ভালো ভালো খাবার খাইছো, হাদিয়া লইছো, চলে আইছো, কই আইছো কি মানুষ, কই আইছো কি, বুঝেই আসছো কি? সাবধান আমার ভাইয়েরা, আল্লাহ পাক পৃথিবীতে গোলামি করার জন্য পাঠাইছেন, ঠিক কিনা জোরে বলেন? আমরা মুসলমান, এই কথা বলতে কি কারো কোনো লজ্জা আছে? লজ্জা আছে কারো কোনো? যদি লজ্জাই না থাকে আল্লাহর আইন মানতে অসুবিধা কোথায়? আমি আল্লাহর গোলাম এইটা বইলে পরিচয় দিতে যদি লজ্জা না থাকে তাহলে আল্লাহর আইন মানতে অসুবিধাটা কোথায়?
বিরুদ্ধে যাবেন না। আমি নামাজ পড়ি না, আমার বিরুদ্ধে আমি নামাজ পড়ি না। যদি কেউ বলে তুমি নামাজ পড়ো না, তা ভাই পড়তে পারি, কিন্তু যে ব্যক্তি বলবে নামাজ পড়ো না, তারে বাড়ি ছাড়া করবেন, ঘর ছাড়া করবেন, মসজিদ ইমামতি থেকে বিদায় দিয়ে দিবেন। এগুলি আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ বিল হক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। এরপরে যারা হকের স্লোগান দিবে, হকের পক্ষে থাকবে, আল হাক্কু মিররুন। তবে হে মুমিনেরা, চিন্তা কইরা দেখো দুনিয়ার ভিতরে হকটা বড়ই তিতা। প্রথম যেহেতু তুমি হকের কথা বলবা, তুমি যেহেতু বলবা তোমার দাড়ি রাখছো, মাথায় টুপি পরছো, তোমার ঘরের স্ত্রী পর্যন্ত তোমার বিরুদ্ধে চইলা যাইতে পারে, ঠিক কিনা জোরে বলেন। তুমি তোমার স্ত্রীর কাছে গিয়া বলবা, ওগো তোমাকে আমি বিবাহ করেছি, সংসার জীবন শেষ করার জন্য তোমার সাথে আমি নিয়ত করেছি, কিন্তু আল্লাহর দিকে তাকাইয়া, রাসূলের মহব্বতের দিকে তাকাইয়া আমি দাড়ি রাখছি, মাথায় টুপি পরছি, টুপি দাড়ি রাখতে গিয়া আমি তোমাকেও চাই, টুপি দাড়িও চাই, তবে টুপি দাড়ি রাখতে গিয়া আমি তোমাকে ছাড়তে রাজি আছি, তোমাকে রাখতে গিয়া আমি টুপি দাড়ি ছাড়তে রাজি নাই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, তাওয়াসাউ বিল হক্কি, দুনিয়ার সব জায়গায় হকের কথা বলতে হবে, হক বলতেই হবে। হক বলার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন, ঠিক কিনা জোরে বলেন। أقول جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন হক চলে আসবে তখন বাতিল আস্তে আস্তে দুরবিত হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন। এক ইমাম যখন স্লোগান দিবে, একজন ক্ষেপলে আরেকজন যদি স্লোগান দেয়, এরকম স্লোগান দিতে দিতে সব বাতিলের আস্তে আস্তে নিমজ্জিত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়াতাওয়াসাউ বিল হক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। চতুর্থ নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে যারা ধৈর্য ধারণ করবে, বিপদে আপদে বালা মুসিবতে যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এরাও দুনিয়ার লাইনে সফল, আখিরাতের লাইনেও সফল। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আরো যদি পিছন থেকে আপনাদেরকে বলি, ঈমান আনার পর, আমলে সালেহাত করার পর, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলার পরে মানুষের উপরে জুলুম আসতে পারে, অন্যায় আসতে পারে, অবিচার আসতে পারে, নানান ধরনের নির্যাতন আসতে পারে। এই নির্যাতনগুলিকে যারা সহ্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলতেছেন, যে ঈমান আনার কারণে সাহাবাদেরকে কিরামদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে, ঈমান আনার কারণে সাহাবায়ে কিরামদের উপরে পাথর মারা হয়েছে, হয়েছে কি হয় নাই বলেন? সাহাবায়ে কিরাম তো দূরের কথা, আমার নবীর গায়ের উপরে, যেই নবীর উপরে মশা মাছি মারা বসা পর্যন্ত হারাম ছিল, সেই নবীর উপরেও পাথর মাইরা তায়েফের ভিতরে রক্তাক্ত করা হয়েছে কি হয় নাই? কোন দোষ ছিল না। আল্লাহর নবী শুধু হকের কথা বলছেন, শুধু কালেমার দাওয়াত মানুষের কাছে দেওয়ার জন্য তিনি তায়েফের ময়দানে চলে গেছেন। তায়েফের ময়দানে তায়েফ কালেমার দাওয়াত শুধু দেওয়ার জন্য তিনি গেছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে তায়েফের জমিনে আবার নবীর রক্ত পর্যন্ত ঝরানো হয়েছে। শুধু কি এতটুকুই? সাহাবায়ে কিরামদের রক্ত পর্যন্ত ঝরানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হকের কথা বলার পরে তোমার উপরে জেল আসতে পারে, জুলুম আসতে পারে, পারে কি পারে না বলেন? আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আব্বাসীয় খিলাফতের সময় তিনি একটা অবিচার মাইনা নেয় নাই, বিদায় তাকে জেলের ভিতরে রাখা হয়েছে কি হয় নাই? বর্তমান জমানায় অনেক উলামায়ে কেরাম জেলের ভিতরে আছে না নাই বলেন? আমার ভাইয়েরা, এই জন্য বলি, হক পৃথিবীতে বলতে হবে। জুলুম আসতে পারে, জেল আসতে পারে, অন্যায় আসতে পারে, জীবনেও কোনোদিন হকের থেকে দূরে সরা যাবে না, ঠিক কিনা জোরে বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে গেল। আল্লাহর নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় যায়, কিন্তু মানুষেরা কালেমা গ্রহণ করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা ভাবনা করছেন, আমি তো অনেক দিন পর্যন্ত তায়েফের জমিনে ছিলাম, আমি আমার দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তায়েফের জমিনে ছিলাম। তায়েফের মানুষেরা আমাকে চিনে, ছোটবেলা থেকে আমাকে দেখছে, আমার সম্পর্কে জানে। আমি হয়তোবা তায়েফের জমিনে যাইয়া আমি কালেমার দাওয়াত দিয়ে মানুষ ইসলামের জন্য নিয়ে আসতে পারবো। নবী আমার তায়েফের জমিনে যায়,
দলপতিদেরকে সমাজপতিদেরকে এক জায়গায় কইরা আল্লাহর নবী ডেকে বলে, ও সমাজের সমাজপতিরা, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো, কালেমা পড়া নাও, ঈমান আইনা নাও, আমি নবী মুহাম্মদের উপরে কালেমা পড়ো, ঈমান আনো, বিশ্বাস স্থাপন করো। তায়েফের সবাই ডেকে বলে, রে মুহাম্মদ, আমরা তোমাকে চিনতাম, কিন্তু তুমি যে এখন পাগল হয়ে গেছো এটা জানতাম না। বলেন নাউযুবিল্লাহ। নবী আমার তায়েফ থেকে মনে কষ্ট নিয়ে আস্তে আস্তে ফিরে আসতেছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির সাথে ছিলেন। নবীজির সাথে থাকা অবস্থায় আল্লাহ নবীর শুধু বিতাড়িতই করেন নাই, বরঞ্চ তাদের কাছে গিয়া বলতেছেন, যুবকদেরকে লীলায়া দিছে নবীজির পিছনে, এরে যুবকের একজন পাগল আসছে, পাগলকে পাথর মাইরা তায়েফ থেকে বের কইরা দাও, তায়েফ থেকে দূরে সরাইয়া দাও। যুবকেরা পাথর নিয়ে নবীজির গায়ের ভিতরে নিক্ষেপ করে। আল্লাহর নবী ডেকে বলেন, রে যুবক, আমি পাগল না, পাগল না, পাগল না, আমাকে পাথর মারিস না, আমাকে পাথর মাইরো না, আমাকে পাথর মাইরো না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক একটা পাথর এক এক দিক থেকে ছিঁড়ে আসে, নবীজির শরীরে পড়ে, অমনি সেই জায়গা থেকে রক্ত বের হয়ে যায়। নবীর সমস্ত শরীর রক্তে রঞ্জিত হইয়া যায়, লাল হইয়া যায়। সমস্ত ফেরেশতারা পর্যন্ত কান্না করতেছেন, আল্লাহ তাকাইয়া তাকাইয়া দেখতেছেন। হযরত যায়েদ একটা ডাক দিছে, রে তায়েফের যুবকেরা, আর পাথর মারিও না, আর পাথর মারিও না। আবার নবী সহ্য করতে পারে না, নবী আবার বেহুশ হইয়া পড়ে গেছে। নবীজির সমস্ত শরীর থেকে রক্ত বের হইতে হইতে নবীজির জুতা মোবারক পায়ের সাথে আটকে গেছে। হযরতে জিবরাইল আসছেন, নবীজিকে নিয়ে একটা পাথরের উপরে নিয়ে গেছেন, পাহাড়ের পাথরের উপর। পাথরকে ডাক দিয়ে বললেন, রে পাথর, রহমাতুল লিল আলামিনকে নিয়ে আসছি, দুনিয়ার ভিতরে যাকে না বানাইলে তোমারে আমারে কাউরে বানানো হইতো না। সেই নবী দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আয়েশা আজকে নিজে রক্তাক্ত হয়ে গেছে। নবীর বিশ্রামের জন্য একটু নরম হইয়া যাও, একটু বিছানার ব্যবস্থা কইরা দাও। অমনি পাথরটা ফাইটা যায়, তুলার মতো একটা নরম বিছানা হইয়া যায়। নবী আমার বিশ্রামের জন্য জিবরাইল নবীকে শোয়ায় দেয়। কিছুক্ষণ পরে নবীজির হুঁশ ফিরে আসার পরে নবীজি চোখ খুইলা তাকায় দেখেন জিবরাইল আমিন নবীজির পাশে বসা। আল্লাহ নবী জিবরাইলকে ডেকে বলেন, রে জিবরাইল, আমি কোথায়? জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত রক্তাক্ত হয়েছিলেন, আমি আপনাকে নিয়ে আসছি, এই জায়গায় আপনাকে আরামের জন্য রাইখা দিছি। ও রাসূল, আপনার হুকুমের অপেক্ষায় আযাবের ফেরেশতারা তারা তাকায়া রইছে, দাঁড় হইয়া আছে। আপনি যদি বলেন মুহূর্তের ভিতরে এই তায়েফটারে উল্টাইয়া দেওয়ার জন্য তারা প্রস্তুত। আল্লাহর নবী ডেকে বলেন, রে জিবরাইল, আমি নবীকে তারা চিনে নাই, যার কারণে ওরা পাথর মারছে, নবীকে তারা বুঝে নাই, চিনতে পারে নাই। ও জিবরাইল, আজকে যদি তায়েফটাকে আমি উল্টাইয়া দিই, বলো এর ছেলে মেয়ে থেকে যারা মুসলমান হবে তারা কই যাবে? এত মার খাওয়ার পরেও, এত রক্তাক্ত হওয়ার পরেও উম্মতের জন্য কখনোই আল্লাহ নবী বদদোয়া করেন নাই। ও বদনিকারী আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমাকেও আপনারা চিনেন, আমিও আপনাদেরকে চিনি। আজকে যদি এই মজলিসে যত মানুষ আছেন, প্রথম যখন আসছিলাম তারা এই দুনিয়ায় সবাই নাই, বিদায় নিয়ে অনেকেই এই দুনিয়া থেকে পরপারে কবরে চলে গেছে, ঠিক কিনা বলেন? আপনি আমি যে আগামী বছর হায়াত পাইয়া বাইসে থাকবো এর কোন নিশ্চয়তা নাই। এমন একদিন চলে আসবে যেদিন আজরাইল সেই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিয়ে করে চলে যাবে।
একটা বারের জন্য, মুহূর্তের জন্য সময় দিবে না, একবারও থাকতে দিবে না। কত মানুষ দুনিয়ার ভিতরে রঙ্গ তামাশায় লিপ্ত ছিল, আজরাইল এসে তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে গেছে। হায়াতের সীমানা যখন পার হয়ে যাবে রে যুবক, বেঁচে থাকার কিন্তু আর কোন সুযোগ থাকবে না। কত মানুষ মারা গেছে, কত জায়গায় তাদেরকে দাফন করে দেওয়া হয়েছে। ইমানের উপরে থাকো, ইস্তেকামত থাকো, ইমানটারে মজবুত করে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করো। আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী গোলাম ছিল, তার বাবাও গোলাম ছিল, তিনিও ছিল গোলাম, গোলামের ছেলে গোলাম। বেলালের ঠোঁটটা ছিল নিচের দিকে ঝুলানো, চেহারাটা ছিল কালো, বংশ তো নাই বললি চলে। বেলালকে যখন ঈমানের মধ্যে পাইল, কাফের মুশরিকরা বেলালের উপরে কত অত্যাচারটাই না করলো। হযরত বেলাল তাকে শোয়া দেওয়া হইল, উত্তপ্ত বালুর উপরে শোয়াইয়া বেলালের পিঠের উপরে, বুকের উপরে পাথর দিয়ে দেওয়া হইল। বেলালকে বলা হইল, বেলাল ঈমান ছাইরা দাও, ইসলাম ছাইরা দাও, তোমাকে মুক্ত দিয়া দিব। মদিনার যত যা কিছু চাও সব তোমাকে দিয়ে দেওয়া হইবে। মক্কার যত সুন্দরী নারী আছে, বিবাহ করতে চাইলে আমি তোমাকে বিবাহ করাই দিব। বেলাল শুধুমাত্র ডাক দিছে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। বেলালকে মুক্ত কইরা যখন রসুলের দরবারে দেওয়া হইল, সব সময় রসুলের পাশাপাশি বেলাল থাকে। মসজিদে নববীতে যখন আজানের ব্যবস্থা হইল, বেলাল তখন প্রথম মুয়াজ্জিনের দায়িত্ব পাইল, কিন্তু কণ্ঠ অতটা ভালো না, স্পষ্ট না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেছেন, সাহাবায়ে কেরাম সঠিকভাবে বুঝে না, মাঝে মাঝে বুঝতে একটু কষ্ট হয়, কণ্ঠটাও ভালো না। সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে একদিন আসছে, আয়েশা বলতেছে, ইয়া নবী আল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা একটা প্রস্তাব দিতে পারি, বেলালকে সরাইয়া দিয়া একটু একজন নতুন মুয়াজ্জিন রাখলে ভালো হয়। যুদ্ধ বিগ্রহের দেশ, অভাবের সময় আমরা রাত্রে যখন ঘুমায়া যাই, বেলালের আজান শুনে আমাদের ঘুম ভাঙে না। আল্লাহর নবী দেখলেন অধিকাংশ সাহাবীরা এই পথে। হযরতে বেলালকে ডাক দিয়া আল্লাহর নবী বললেন, বেলাল আগামী দিন থেকে তুমি আর আজান দেবা না, আগামী দিন থেকে নতুন মুয়াজ্জিন আজান দিবে। হযরতে বেলাল ডাক দিয়ে বলে, নবী আমার অপরাধ কি, আমি কি জানতে পারি মসজিদে নববীর মতো জায়গা থেকে কেন আমাকে মুয়াজ্জিন থেকে সরাইয়ে দেওয়া হইল? আল্লাহ নবী বললেন, তোমার কণ্ঠ স্পষ্ট না, সাহাবায়ে কেরাম তোমার কণ্ঠের আজান অতটা ভালো বুঝে না। হযরতে বেলাল আর কথা বাড়াইল না, গোপনে চইলা গেল। মালিকের দরবারে গিয়া দুইটা চোখের পানি ছাইরা ডাক দিল, আল্লাহ জীবনে গরিব বানাইয়া পাঠাইছো, কোনদিনও তোমার কাছে অভিযোগ করি নাই। আয় আল্লাহ চেহারা ভালো দাও নাই, কোনদিনও অভিযোগ করি নাই রে মালিক। কণ্ঠটা যদি একটু ভালো দিতা, আয় আল্লাহ তোমার নবীর ঘর থেকে মুয়াজ্জিনের পথ চইলা যাইত না। বেলালের এই চোখের পানি দুনিয়ার জমিনে পড়ার আগে আরশে আযিমে কবুল হইয়া গেছে। পরের দিন সকালে যখন নতুন মুয়াজ্জিন আজান দিয়া দিছে, সমস্ত সাহাবায়ে কেরাম আনন্দ চিত্তে সবাই আইসা মসজিদে নববীতে নামাজের জন্য দাঁড়ায় গেছে। আজকে সবার মনে খুশি, নতুন মুয়াজ্জিন আসছে, খুব সুন্দর কণ্ঠ দিয়া তারা আজান শুনতে পাইছে। সবাই খুশি, নবীও মসজিদের ভিতরে আসছে। সুবহে সাদিকের জন্য অপেক্ষা করতেছে, কখন পরিষ্কার হবে, নবী নামাজের জামাতের জন্য দাঁড়াইয়া যাবে। কিন্তু সময় পার হইয়া যায়, কোথাও থেকে কেউ ফজরের ওই সুবহে সাদিক দেখতে পায় না। আল্লাহর নবী অপেক্ষা করতেছেন, কোন বিপদ হইল কিনা, কোন গজব আসলো কিনা। হঠাৎ করিয়া হযরতে জিবরাইল আমিন আয়েশা ডাক দিয়া বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আজকে কি মসজিদে নববীর ভিতরে ফজরের আজান হয় নাই? কিসের পাগল হইছেন? মালিকরে সাইরা দিয়ে কিসের নেশায় পইরা গেছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল কি বলেন? আজকে তো আরো সুন্দর কণ্ঠওয়ালা মুয়াজ্জিন মসজিদে নববীর ভিতরে আজান দিয়ে দিছে, আপনি কি শুনেন নাই? বলে, হুজুর আমার একার কথা না, আসমানের সমস্ত ফেরেশতাদের এই অভিযোগ। আর যদি বেলাল যখন মসজিদে নববী থেকে আজান দেয়, এই আজান দুনিয়ার মানুষ শুনে না, আমরা আসমানে বৈশা শুনতে পাই। সূর্য চালক ফেরেশতা বেলালের আজান শুনে, আজান শুনিয়া পূর্ব আকাশে সূর্য উদিত কইরা দেয়। আল্লাহ বলছেন, বেলালের আজান হয় নাই, যতক্ষণ পর্যন্ত বেলালের আজান হবে না ততক্ষণ পর্যন্ত সূর্য উঠবে না। আল্লাহর নবী ডাক দিছে, বেলাল জলদি কইরা আয়, জলদি কইরা আয়, তোর চোখের পানি আল্লাহ কবুল কইরা নিছে রে বেলাল। কই আমার বেলাল কই? জলদি কইরা তুই আজান দে, তোর আজান না শুনলে নাকি সূর্য উঠবে না। বেলাল চোখের পানি মুইসাই আজান দিয়া দেয়। যতদিন বেলাল ছিল কেউ বেলালের সামনে আর কোনদিনও আজান দিতে পারে নাই। নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল। সাহাবায়ে কেরাম কাঁদতে 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 তারা সবাই জারে জার হইয়া যাইতেছে। হযরতে বেলাল যখন আজান দিত, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় দেখতো আজানের ওই জায়গা দিয়ে রাসূল হুজরা দিয়া বের হইতেছে। কিন্তু নবী আমার দুনিয়ায় নাই। বেলাল আর আজান দেয় না। আবু বকরের কাছে গিয়ে বলে, ভাই আবু বকর, আমি আর মদিনায় থাকতে চাই না। আমি যখন আজান দিতে দাঁড়াই আমার নবীরে দেখতে পাই না, আমার এত কষ্ট আর সহ্য হয় না। বেলাল ইয়ামেন অথবা দামেস্কের ভিতরে চইলা গেল। দীর্ঘদিন পরে বেলালকে স্বপ্নে দেখানো হয়। রাসূল জিগায়, ও বেলাল, কেমনে আমারে বইলা গেলি? আমিও দুনিয়া ছাইরা আসলাম, তুইও আমার মদিনা ছাইরা গেলি। বেলাল স্বপ্ন দেখিয়া আবার পরের দিন যখন মদিনার ভিতরে চইলা যায়, হযরতে হাসাইন হুসাইন বেলাল রে দেইখা দৌড়ে এসে জড়াইয়া ধরছে। জড়াইয়া ধইরা বলতেছেন, বেলাল, আপনারে দেখলে আমাদের নানার কথা মনে পড়ে যায়। কতদিন পর্যন্ত আপনার কণ্ঠে আজান শুনি না রে বেলাল, একটু আজান দিয়ে দেন, একটু আজান দিয়ে দেন, একটু আজান দিয়ে দেন। বেলাল নবীর এই নাতিদের এই আবদার তিনি ফালাইয়া দিতে পারে নাই। আজান দেওয়ার জন্য যখন দাঁড়াইল, বেলালের কণ্ঠের আজান শুনিয়া মদিনার সব মানুষগুলি মদিনার দিকে দৌড় দিল। মহিলারা পর্যন্ত রান্না ফালাইয়া দিল, যার কোলে বাচ্চা ছিল বাচ্চা ফালাইয়া দিল। ব্যবসায়ীরা পর্যন্ত দোকান বন্ধ করে দিল, সব বন্ধ করে দিয়া বেলাল আজান দিছে, মনে হয় মদিনার বুকে নবী ফিরে আসছে। দৌড়াইয়া দৌড়াইয়া জোরে দৌড়ে আসে বেলাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল এই বাক্য বলিয়া নবীজি যেই জায়গা থেকে নবীকে দেখা যাইত ওই দিকে তাকায়া
বেলাল দেখে আগে আজানের এই বাক্য বললি আমার নবীরে দেখা যাইতো, আজকে আর দেখতে পাইলাম না। একটা চিৎকার মাইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চইলা যায়। ও আমার বাজানেরা, ওই নবীর কথা মানবেন না তো কার কথা মানবেন? যেই নবী আপনাকে কোনোদিনও ভুলে নাই, আপনার কথা কোনোদিনও আপনাকে কোনোদিন দুনিয়ায় জীবিত থাকতেও ভুলে নাই, মৃত্যুর পরে কবরে শুয়া শুয়াও এখন পর্যন্ত ভোলার চেষ্টাও করে না, ভুলেও নাই। ওই নবী ছাড়া কোনো উপায় আছে নাকি বলেন? সবাই বলেন, কোনো উপায় আছে নাকি? কোনো উপায় নাই। হাসরে নবীর দরকার আছে না নাই? কবরে নবীর দরকার আছে না নাই? মিজানে নবীর দরকার আছে না নাই? নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে নাকি বলেন? ও যুবক ভাইয়েরা, ও পর্দার অন্তরালের মা গো, অত বছর পর্যন্ত এই মঞ্চে কথা বলতেছি, জানি না আল্লাহ কোন দিন জানি ডাক দিয়া তার কাছে নিয়ে যায়।